রমজান মাস এমন মাস, আমার আল্লাহ বলেন রমজান মাস বান্দাদেরকে ডাক দিয়া কয়, বান্দা গোটা 11 মাস তোমার, এর একটি মাস রমজান মাস হলো আমি আল্লাহ। রমজান মাস কার? আল্লাহ। যেই বান্দারা রোজা রাখবে রমজানে, অন্যান্য পুরস্কারগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের মাধ্যমে দাও, বিভিন্ন ওলিদের মাধ্যমে দাও, ফেরেশতাদের মাধ্যমে দাও। দেখবেন যদি একটা প্রতিযোগিতার আয়োজন করেন, তৃতীয় পুরস্কার দেয় একজন ছোটখাটো নেতা, দ্বিতীয় পুরস্কার দেয় তার থেকে একটু বড় নেতা, যদি প্রথম পুরস্কার দেয় তাহলে দেয় বড় একজন মানুষ, দেয় বড় নেতা, দেয় কি দেয় না? আল্লাহ বলেন 11 মাস তোমরা ইবাদত বন্দেগী করবা, 11 মাস ইবাদত বন্দেগী করা, এই পুরস্কারগুলো বিভিন্ন নবী রাসূলগণ ওলিগণ দিবেন। কিন্তু আমি আল্লাহ রমজানে যারা রোজা রাখবে, এই রমজানের রোজা রাখার পুরস্কার আমি আল্লাহ বান্দার হাতে নিজে তুলে দিব। আল্লাহ নিজে হাতে বান্দাকে পুরস্কার দিবেন। খেয়াল করেন, নবী আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, দয়ার মালিক অন্য নবীর উম্মতেরা হায়াত পেয়েছে বেশি, আমার উম্মতের হায়াত কম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর, ইব্রাহিম নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর, নূহ নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 100 বছর। কিন্তু আমার উম্মতেরা হায়াত পাবে কম। তারা ইবাদত বন্দেগী করার সময় বেশি পাইছে, আল্লাহর কাছাকাছি গেছে, কিন্তু আমার উম্মত 50 বছর 60 বছর হায়াত পেয়েছে। এই 50 বছর 60 বছর আমার উম্মত বেঁচে থাকিয়া আমার উম্মতের ইবাদত কম, বন্দেগীও কম, কিন্তু আমার উম্মত গুনাহ করবে বেশি। ও দয়ার আল্লাহ বলেন আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি টেনশনও করবেন না, চিন্তাও করবেন না, আপনারকে আমি অচিরেই এমন কিছু দান করব যার কারণে আপনি নবী খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আদম নবীর উম্মতেরা হায়াত পেয়েছে বেশি, নূহ নবীর উম্মতেরা হায়াত পেয়েছে বেশি, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা হায়াত পেয়েছে বেশি, মুসা কালিমুল্লাহর উম্মতেরা হায়াত পেয়েছে বেশি। কিন্তু আপনার উম্মতেরা হায়াত কম পাইছে ঠিকই, কিন্তু এই আপনার উম্মতের হায়াতের মধ্যে আমি আল্লাহ যত বরকত দিলাম, অন্য কোন নবীর উম্মতের হায়াতের মধ্যে আমি আল্লাহ এত বরকত দেই না। কেমন বরকত আল্লাহ দিছেন? ও নবী, রমজানে আপনার বান্দা একটা রোজা রাখবে, আমি আল্লাহ আপনার বান্দার আমল নামায় 70টা রোজা রাখার সওয়াব দান করে দিব। ও নবী, শুধু তাই নয়, মাহে রমজানে আপনার উম্মত 1টি টাকা সদকা করবে, আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় 70 টাকা সদকার সওয়াব দান করে দিব। শুধু কি তাই, রমজানে একটা দিন আছে, যেই দিনটার নাম শবে কদর। কি নাম? শবে কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, আমি আপনাকে শবে কদর রাত রজনী দান করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই শবে কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। শবে কদরের রজনী এমন একটা রজনী, আপনার যেই উম্মত এই শবে কদরের রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল হবে, যেই উম্মত আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ এই রাতকে 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ মাস হিসেবে দান করে দিলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা
টেনশনও করবেন না, চিন্তাও করবেন না। আপনার উম্মতের জন্য আমি এমন কিছু রেখে দিয়েছি যেটা দেখার সাথে সাথে নবী আপনি খুশি হয়ে যাবে। এজন্য এই উম্মতের হায়াতের মধ্যে বরকত আছে না নাই? চিৎকার মেরে বলে আছে না নাই? অতএব চিন্তা করতে পারেন আমরা কেমন নবীর উম্মত। যেই নবীর গায়ের মধ্যে একটা মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল। কি ছিল? হারাম। মশা মাছি পড়া যাবে না। আমরা সেই নবীর উম্মত। কি মনে করছেন এই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, দয়ার মালিক শেষ নবী না বানায়া শেষ জামানার উম্মত বানাইতেন বেশি খুশি হইতাম। পয়গম্বর নূহ নবী দোয়া করেছে, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছে, মুসা কালিমুল্লাহ দোয়া করেছে, ঈসা রুহুল্লাহ পর্যন্ত দোয়া করেছে। সমস্ত নবীর দোয়াকে আল্লাহ ফিরায় দিয়েছেন। একটা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, যেই নবীর নাম ঈসা রুহুল্লাহ। আমাদের নবীর উম্মত হয়ে আসবে। আর আপনি মেঘ না চাইতেই বৃষ্টি পাইছেন, মেঘ না চাইতেই বৃষ্টি। এ নবীর উম্মত হওয়ার জন্য মনে করেন কি নবীরা পর্যন্ত দোয়া করছে আল্লাহ এই নবীর উম্মত বানান। পয়গম্বর আদম নবী জান্নাতে ভুল করার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। 360 বছর দুনিয়ায় থেকে কান্নাকাটি করেছে। অতঃপর পয়গম্বর আদম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দিয়ে দোয়া করেছে, সাথে সাথে আমার আল্লাহ এই নামের ওসিলায় মাফ করে দিছে। এ নবীর উম্মত হওয়া লাভ না লস? বলেন তো, লাভ না লস? আমরা তো আসলে বুঝি না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা? অতএব এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই নবীর উম্মত তো ঠিকই হইছো, তবে তোমাদেরকে খাঁটি তওবা করা লাগবে। নিজের গুনাহের কারণে যদি খাঁটি তওবা করে দুনিয়া থেকে বিদায় নাও, আমার আল্লাহ বলেন খাঁটি তওবার বড় দাম। আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, খাঁটি তওবা, তওবাতুন নাসুহা, আমি ওই বান্দাকে এমনভাবে মাফ করে দেয়, ওই বান্দাকে এমনভাবে আমি আল্লাহ মাফ করি যেন পিছনে ওই বান্দার কোনো গুনাহ নাই। নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আমি আল্লাহ আমার বান্দাদেরকে তৈরি করে দেয়। এ দুনিয়ার মানুষ, ও টাকাওয়ালা, ও সম্পদওয়ালা, ও ক্ষমতাওয়ালা, তোমাদেরকে আমি বইলা যাই, টাকার গরম বেশি দিন থাকবে না, ক্ষমতার গরম বেশি দিন থাকবে না। টাকার অহংকারের কারণে আজকে তুমি মানুষের সাথে বেয়াদবি করো, টাকার গরমে তুমি আজকে, ক্ষমতার গরমে তুমি আজকে আল্লাহর ইবাদত বন্দেগি করো না, ক্ষমতার লোভে তুমি আজকে মানুষকে মানুষই মনে করো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার থেকে ক্ষমতাবান নমরুদ কিন্তু টিকতে পারে নাই, তোমার থেকে ক্ষমতাবান ফেরাউন কিন্তু টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। আমার আল্লাহ ধ্বংস করে দিছেন কি দিছেন না? জোরে বলেন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে থাকবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে জোরে বলেন, আমাদের রবকে।
কিছু মানুষ আছে বলে যাকে দেখি না তাকে মানি না, বলে কি বলে না? এরকম কিছু নাস্তিক আছে না? আছে। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহ বলেন খাঁটি তওবা করো, খাঁটি তওবার বড় দাম। একজন মহিলা ছিল, বড় আবেদা মহিলা, বড় দিনদার মহিলা। খেয়াল করেন, শিক্ষণীয় একটি ঘটনা, ভালো করে খেয়াল করেন। একজন আবেদা দিনদার মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কিছুদিন আগে তার স্বামী মারা গেছে। 3টা সন্তান নিয়ে খুবই দুঃখে, খুবই কষ্টে জীবনটা কাটাইতেছে। কিন্তু একটা সময় আসলো, ঘরের মধ্যে কোনো খানা নাই, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। মহিলার কাছে সন্তানেরা ডাক দিয়ে কয়, মা আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন, খাবারের যন্ত্রণায়, তীব্র যন্ত্রণায় আর সইতে পারি না, ও মা গো একটু খাবারের ব্যবস্থা করেন। ওই মহিলা জায়নামাজ নিয়া আল্লাহর দরবারে মুসল্লায় পড়ে গেছে, আর ডাক দিয়া কয়, ওরে দয়ার মালিক, নিজে না খেয়ে থাকতে পারবো, কিন্তু সন্তানদের না খাওয়া ক্ষুধার্ত অবস্থা দেখতে পারি না। ও আল্লাহ, আপনি একটা ব্যবস্থা আমাকে করে দেন। ওই মহিলা যায় নামাজ শেষ করিয়া মনে মাথায় একটা ঢুকছে, অমুক এলাকায় একজন ব্যক্তি আছে, বড় ধনী ব্যক্তি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, কিন্তু আবার মনে মনে ভাবতেছে ওই লোকটা খুবই খারাপ, ওই লোকটা জাহান্নামের আসামি, কিন্তু এই দুনিয়ার কেউ নাই আমাকে সাহায্য করবে। যদি ওই লোকের কাছে যাই, ওই লোক আমাকে কিছু সাহায্য করতে পারে। ওই মহিলা ওই কথা চিন্তা করিয়া ওই ব্যক্তির কাছে চলে গেছে। জাহান্নামের আসামি যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করে, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে, ওই লোকের কাছে গিয়া ডাক দিয়া কয়, ও টাকাওয়ালা, ও সম্পদওয়ালা, আমার সন্তানেরা না খেয়ে আসে, আমাকে একটু কিছু টাকা দেন, বাজার কইরা সন্তানদেরকে খাওয়াই। ওই জাহান্নামী ব্যক্তি মহিলাকে ডাক দিয়া কয়, মহিলা টাকা তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার সাথে তোমার আজকের রাতের সময়টা কাটাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে রাতে তোমাকে আমার সাথে থাকতে হবে। মহিলা চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানি ছেড়ে দিয়া আবার সন্তানদের কথা মনে পড়তেছে, আমি যদি আজকে টাকা না নিয়ে যাই, বাজার না নিয়ে যাই, আমার সন্তানরা ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। আমি মা হইয়া আমার সন্তানদের এমন করুণ অবস্থা দেখতে পারবো না। যা হয় হবে, আমি আজকে এই জাহান্নামী ব্যক্তির কুপ্রস্তাবে রাজি না হয়ে কোনো উপায় নেই। ওই মহিলা রাজি হয়ে গেছে। ওই জাহান্নামী ব্যক্তি ডাক দিয়া কয়, ও মহিলা, তুমি আমার খাস কামরায় চলে আসো। রাতের বেলায় খাস কামরায় চলে গেল, দরওয়াজাটা বন্ধ করে দিছে। মহিলার গায়ে হাত দিবে, তৎক্ষণিক সময় ওই মহিলা ফুপায় ফুপায় কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাকে আপনি একটু হেফাজত করেন। ওই টাকাওয়ালা ডাক দিয়া কয়, এ মহিলা, তুমি নিজের থেকে রাজি হইছো টাকার বিনিময়ে, কিন্তু তুমি এখন কেন কান্না করতেছো? ওই মহিলা বলে যে, মনিব, একমাত্র আমার স্বামী ছাড়া আমার শরীরের মধ্যে পরপুরুষ কোনোদিন হাত দেয় নাই। আমি যে আপনার কাছে আসছি, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, কোনো পিপিলিকা পশু পাখি আমাকে দেখে না। ওগো স্বামী আমার, ওগো আমার মনিব, দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ, কিন্তু আমার দয়ার মালিক আমাকে দেখতেছে। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? ওই লোকটা মহিলার দিকে তাকায়া মহিলাকে বলে, ও মহিলা, তুমি কি সত্য কথা বলতেছো নাকি? বলে, হ্যাঁ আমি সত্য কথা বলতেছি, আমার কথার মধ্যে কোনো ভেজাল নাই, আমার গায়ে কোনো পরপুরুষে হাত দেয় নাই। ওই যুবক ডাক দিয়ে কয়, মহিলা, শত শত মহিলার সাথে আমি জিনা করেছি, শত শত মহিলাকে আমি আমার বিছানায় নিয়ে আসছি, টাকার গরমে, ক্ষমতার গরমে, কাউকে কোনোদিন এভাবে আল্লাহর ভয়ে কাঁদতে দেখি নাই। তুমি আমার মালিকের ভয়ে কাঁদতেছো, যাও যাও যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম। তুমি টাকা নিয়ে যাও, সম্পদ যা লাগে নিয়ে যাও।
ওই ব্যক্তি ওই রাতের মধ্যে বসে চিন্তা করতেছে, এই মহিলা সামান্য এই একটা গুনাহের কারণে ফুপা ফুপা আল্লাহর কাছে কান্না করেছে, আমি না জানি কত গুনাহ করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবেনি? আল্লাহর কাছে ডাক দিয়া কয়, দয়ার মালিক, এই জীবনে তো আমি কম গুনাহ করি নাই। ও আল্লাহ, সবাই জানে আমি জাহান্নামের আসামি, আমি জাহান্নামের আসামি, সবাই জানে আমি সুদ খাই, ঘুষ খাই, মানুষের হক টাকাই, আমি দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি সব আমার দ্বারা হয়। ও আল্লাহ, তুমি কি আমাকে মাফ করবানি? ওই লোকটি আল্লাহর দরবারে খাঁটি তওবা করলেন আর বললেন, আল্লাহ, যত গুনাহ আমি করছি আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করার কারণে ওই ব্যক্তিকে আমার আল্লাহ মাফ করে দিছে। কিছুদিন পর ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওই জামানায় এমন একটা স্বভাব ছিল, যদি কোনো খারাপ ব্যক্তি মারা যায়, ওই খারাপ ব্যক্তির দেয়ালে খালি খালি কেমন যেন লেখা হয়ে যায়, এই ব্যক্তি ভালো না। আর যদি কোনো ভালো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তির দরওয়াজায় লেখা ওঠে, এই ব্যক্তি ভালো ছিল। ওই ব্যক্তি খারাপ ব্যক্তি মারা গেছে, এলাকার মানুষ দেখতে আসছে যে কি লেখা ওঠে, লেখাটা দেখতেছে না, এই ব্যক্তি ভালো ছিল। সবাই তো আতঙ্কিত হয়ে গেছে, ব্যাপার এই লোকের মতো খারাপ, এই লোকের মতো জঘন্য ব্যক্তি তো দুনিয়ার কেউ নাই, তাহলে এই লোক এত ভালো হইল কেমনে? তখন তারা ইনভেস্টিগেশন আরম্ভ করলো, কি ব্যাপার কি ব্যাপার। ওই যে মহিলা, ওই মহিলাকে ডাক দিয়ে নিয়ে এসে বলে, এই কাহিনী, মহিলা সমস্ত কাহিনী খুলে বললেন এই ব্যক্তি তওবা করে আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তওবার বড় দাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, খাঁটি তওবা করো। খাঁটি তওবা করে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইতে পারো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আর যদি খাঁটি তওবা করে তুমি দুনিয়া থেকে বিদায় না নাও, আমি আল্লাহ তোমার জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রাখছি। যেই শাস্তি যদি তুমি দুনিয়ার চোখ দ্বারা দেখো, তোমার চোখে দেখা সম্ভব না। দুনিয়ার চোখে দেখা এই শাস্তি সম্ভব না। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য খাঁটি তওবা করা লাগবে কি লাগবে না বলেন? উম্মতে মুহাম্মাদির বড় দাম। এ উম্মত আল্লাহর কাছে বড় দামি। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করার জন্য বসে আছেন। আমার কোন বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি আছে রে, আমি আল্লাহর মাফ করতে দেরি নাই, মাফ করতে দেরি নাই। এজন্য আমরা খাঁটি তওবা করব তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর ভয় অন্তরে রেখে খাঁটি তওবা করা লাগবে। যদি খাঁটি তওবা করতে পারেন, খাঁটি তওবা করে যদি মুখলেসওয়ালা দিল নিয়া, অন্তর নিয়া ওরে আল্লাহর কাছে যাইতে পারেন, আমার আল্লাহ বলেন, বান্দা, কবরে আসার সাথে সাথে আমি আল্লাহ তোমার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিব। আর যদি দুনিয়াতে খাঁটি তওবা করে না যাও, যদি আল্লাহর নাফরমানি, ঘুষবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি সব তারা দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে পড়ে থাকো, তোমার গুনাহের কারণে মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়, তোমার কারণে মানুষ সব পাগল পারা হয়ে যায়, তাহলে তোমার কিন্তু খবর আছে, আমার কবরে আসার সাথে সাথে কবরের ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা। তুমি দুনিয়ায় ভালো কাজ না করলে কবরের প্রশ্নের জবাব দিতে পারবা না। কবরের প্রশ্নের জবাব দিতে না পারলে ওই কবরের মধ্যে, কবরের মাটি, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের সঙ্গে পাঁজরের হাড্ডিগুলা চুরমার হয়ে যাবে, একটা হাড্ডি আরেকটার মধ্যে ঢুকে যাবে। নবী বলেন, কবরের মধ্যে একটা আর দুইটা নয়, 99টা ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ
যেই সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা সবল মারত, নবী বলেন এই দুনিয়ায় আর কোনোদিন ঘাস জন্মাইতো না। এই দুনিয়ার সবুজ শ্যামল শস্য শ্যামল, এই যে ক্ষেতের মধ্যে আপনারা ধান লাগান, সবজি লাগান, ফসল লাগান, এই সমস্ত কিছুই তৈরি হতো না। কিন্তু কবরের মধ্যে একটা আর দুইটা নয়, 99টা সাপ ওই কবরের মধ্যে আপনাকে আমাকে ধ্বংসন করতে থাকে। ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। এমন ফেরেশতা ওই কবরের মধ্যে আযাব দিতে থাকবে। দুনিয়ায় আল্লাহর নাফরমানি করছো, দুনিয়াতে মানুষের হক ঠকাইছো, দুনিয়াতে পিতামাতার খেদমত করো নাই, স্বামীকে বলবে স্ত্রীর হক আদায় করো নাই, স্ত্রীকে বলা হবে স্বামীর হক আদায় করো নাই। আজকে কবর তোমার সাথে খারাপ ব্যবহার করবে। ওই কবরের মধ্যে থাকবে এমন ফেরেশতা, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না। ওই ফেরেশতার হাতের মধ্যে এমন মুগুর থাকবে, একটা একটা মুগুর দ্বারা ফেরেশতা আঘাত করবে, 70 গজ মাটির নিচে বান্দা ঢুকে যাবে, আবার চুল ধরে ধরে টেনে উঠাবে, আবার 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত আযাব চলতে থাকবে। কেমন আযাব চলবে? ওই কবরের মধ্যে এমন জাহান্নামের আগুন, যেই আগুন দুনিয়ার আগুনের মতো না, যেই আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ, 1000 গুণ বেশি। ওই আগুনকে আল্লাহ কেমনে বানাইছে জানেন? জাহান্নামের আগুন যখন আল্লাহ তৈরি করবেন, আগুনটা ছিল সাদা। ওই আগুনটাকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা, যেই সকল বান্দারা আমি আল্লাহর নাফরমানি করবে, ওদেরকে এই আগুনে জ্বালানো যাবে না। এই আগুনকে 70,000 বছর ধরে জ্বালাইতে থাকো, 70,000 বছর ধরে আগুনকে জ্বালানো হবে। আবার কিছুদিন পর দুনিয়ার আগুনের মতো লাল হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন এই আগুনে জ্বালানো যাবে না, এই আগুনকে আরো জ্বালাইতে থাকো, আরো জ্বালাইতে থাকো। ফেরেশতারা আরো এই আগুনকে জ্বালাইতে থাকবে। আগুন এত উত্তপ্ত হয়ে যাবে। গ্যাসে যখন মা বলে রান্না করে, দেখবেন গ্যাসের আগায় নীল একটা বর্ণের আগুন তৈরি হয়। জাহান্নামের আগুন ঠিক নীল বর্ণের আগুন তৈরি হয়ে গেছে। আবার আল্লাহ বলবেন, যারা নাফরমান, যারা বেঈমান, তাদেরকে এই আগুনে জ্বালানো যাবে না। এই আগুনকে আরো 70,000 বছর জ্বালাও, আরো 70,000 বছর আগুনকে জ্বালানো হবে। আগুনের রং হয়ে যাবে কালো। দুনিয়ার আগুন আর ওই আগুনের মধ্যে পার্থক্য কি? নবী বলেন, কোন জাহান্নামীকে যদি একবার জাহান্নামে চুবাইয়া দুনিয়ার আগুনের পরে রাখা হয়, তাহলে ওই জাহান্নামী নিশ্চিন্তে ঘুমাবে। কত ভয়ঙ্কর জানেননি? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেখানে লাগে সেখানে জ্বলে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। জাহান্নামের আগুন কবরের মধ্যে জ্বালায় দেওয়া হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। যখন মাটি থেকে মানুষদেরকে ওই কবরের মধ্য থেকে উঠানো হবে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ সেদিন ডাক দিয়া বলবেন, হে মানুষ, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। সেই দিন দেখবা কিছু মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আল্লাহ ডাক দিয়া কয়, সেই দিন দেখবা কিছু মানুষ মদ্যপান করে, মানুষ যখন মদ খায় না, মদ খায় যখন মানুষ মাতালের মতো হেলতে থাকে, দুলতে থাকে। কিছু মানুষ সেই দিন দেখা যাবে মদখোর, গাঁজাখোরের মতো মানুষগুলা হেলতেছে, দুলতেছে। গর্ভবতী মা
গর্ভপাত করে ফেলছে, দুগ্ধদানকারিণী মা তার দুধের শিশুকে কোল থেকে ফেলে দিয়েছে, মা টের পাবে না। সেই দিন আল্লাহর আযাবের ভয়ে মানুষগুলা হাউমাউ করে কান্না করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ ডাক দিয়া বলবে এরা কি পাগল নাকি মাতাল, নাকি এরা মদ্যপান করেছে, নাকি এরা নেশাগ্রস্ত? আমার আল্লাহ বলবেন ইন্না আযাবি লাশাদীদ, এরা কেউ মদ্যপানও করে নাই, এরা কেউ নেশাগ্রস্ত না, এরা একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে এমন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষদেরকে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম সন্তানগণ, অপরাধীরা, বিনা অপরাধ যারা করছো, যারা অপরাধ করছো, কিয়ামতের ময়দানে আজকে তোমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাও। আবার আল্লাহ নিজেই ওয়াজ করবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে বনি আদম সন্তানগণ, আমি কি তোমাদেরকে বলি নাই দুনিয়ায় শয়তানের ইবাদত করো না, আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহর ইবাদত করো, এটাই তোমাদের জন্য সরল পথ। তোমরা দুনিয়াতে থাকিয়ে নাফরমানি করছো, আল্লাহকে ভুলে গেছো, নবীর হুকুমগুলো পালন করো নাই, নবীর সুন্নাহ অনুযায়ী চলো নাই। হে দাড়ি কাটনেওয়ালা, দাড়ি কাটছো, হে যুবক তুমি তোমার যৌবনের হেফাজত করো নাই, হে বৃদ্ধ বাবাজি বয়স তো তোমার কম হয় নাই, এই বয়সে এসেও তুমি আজকে সিগারেটের পুঙ্গায় মুখ দাও, দেয় কি দেয় না? আরে যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন আজকে এদের কোনো ক্ষমা নাই, ছাড় নাই। ও ফেরেশতা, এদেরকে চ্যাংদোলা করে ধরিয়া ভয়ঙ্কর জাহান্নামে ফালায়া দাও। সেদিন জাহান্নাম আল্লাহর কাছে বলবে আল্লাহ, দুনিয়ার মানুষ যখন দুনিয়ায় অন্যায় করেছে, আমি জাহান্নাম তোমার কাছে বারবার বলছি আল্লাহ ওদেরকে আমার মধ্যে দাও। ও আল্লাহ তুমি দাও নাই, ও আল্লাহ তুমি বারবার আমাকে অপেক্ষা করাইছো, আজকে যারা জাহান্নামের আসামি আছে ওদেরকে আমার মধ্যে দাও। ও আল্লাহ আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ও দয়ার মালিক যারা জাহান্নামী ওদেরকে আমার বুকের মধ্যে দাও, আমি জাহান্নাম নিজের ক্ষুধা নিবারণ করি। আমার আল্লাহ বলবেন ও ফেরেশতা, যারা আমি আল্লাহর হুকুম মানে নাই, দুনিয়াতে চলে নাই, এদেরকে সরাসরি জাহান্নামের মধ্যে ফেলে দাও। পরক্ষণেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়া বলবেন হে আমার মানুষ, ও আমার ইমানদারগণ, এইবার আল্লাহ আপনাদের মতো মানুষদেরকে ডাক দিবে, এরে ইমানদার, আমি আল্লাহর জন্য কত রাতের বেলা ঘুমাইতে পারো নাই, কত রাতের বেলা আল্লাহর জন্য সজাগ রয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করছো, শীতের বেলায় ঠান্ডা পানি দ্বারা উযু করে ফজরের সময় মসজিদে গেছো, তো শীতের বেলায় কত ঠান্ডা এর মধ্যে তুমি মসজিদের মধ্যে গেছো একমাত্র আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহর মোহাব্বত করে। হে ইমানদার, আজকে টেনশনও করবা না, চিন্তাও করবা না, আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র আমি আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাদের স্থান করে দিলাম, আরশের ছায়ার নিচে স্থান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে ডাক দিয়া বলবেন, মায়ার নবী, আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করান। কিছু উম্মত উল্টা পাল্টা ছিল, এই উল্টা পাল্টা উম্মতদেরকে আল্লাহর নবী সুপারিশ করবে, দয়ার মালিক আমার উম্মতেরা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলবেন, নবী আমার, আপনি আর কান্না করবেন না, কান্না করবেন না, আপনার উম্মতদেরকে আপনি নবী বেছে বেছে দেখে দেখে জান্নাতে নিয়ে যান। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে কিভাবে চিনবেন? নবী আমার ডাক দিয়া কয়, আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, নবী উম্মতের আপনি কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? নবী ডাক দিয়া কয়, আয়েশা, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে ঠিক ওইভাবে চিনব যেই সকল উম্মতেরা 5 বেলা রোজা দিয়া 5
বেলা নামাজ আদায় করছে, আমি নবীর সুন্নাত তরিকায় চলছে, আল্লাহর হুকুম আহকামের বিরুদ্ধে যায় নাই, এই সকল উম্মতদের কপালের মধ্যে আমার আল্লাহ নূরের বাতি চমকায় দিবে।